আজকে কিছু মেহমান আসবে আমার বাসায়। অনেক দিন পর মেহমান আসবে, এজন্য তো সকাল থেকে রান্না বান্নার প্রস্তুতিই চলছিল। সাথে তো ঘরের কত কাজকর্ম আছে সেগুলোও করতে হবে। তো কে আসবে আর কি কি রান্না বান্না করলাম আজকে সবকিছু নিয়ে থাকবো আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে সকাল থেকে মনটা অনেক খুশি খুশি লাগছিল, আর মেহমান আসবে এজন্য একটু বেশিই ভালো লাগছে আমার কাছে। আর মেহমান আসলে কিন্তু রান্নাবান্নার পাশাপাশি ঘরেরও কিন্তু অনেক কাজ থাকে, যেমন বিছানার চাদর চেঞ্জ করা, সেই সাথে কিন্তু ফার্নিচার মোছা, এগুলো তো থাকেই। ঘর গোছানো একটা কাজ তো সবসময় থাকে, কিন্তু মেহমান আসলে মনে হয় কি আরও বেশি বেশি কাজ বেড়ে যায়। তো সকাল সকাল উঠে আগে প্রথমে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর সাথে ফার্নিচারগুলো সব মুছে নিয়েছিলাম। তারপর চলে আসলাম রান্নাবান্না করতে। আর আজকে যেহেতু মেহমান আসবে, আর মেহমানরা কিন্তু দুপুরে এসে খাওয়া দাওয়া করবে। আজকে কিছু মেহমান আসবে আর কালকে বাকি জনেরা আসবে। তো আজকে কে কে আসবে সেটা তো আপনাদের সাথে ভিডিওর মধ্যে একটু পরে শেয়ার করে দিব। তো এখানে আজকে আমি একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। মুরগির মাংসটা এখানে কষিয়ে এখন বসিয়ে দিব। আর আমি কিন্তু এই মাংস টাংস সব সকালে যখন ঘুম থেকে উঠি তখনই নামিয়ে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। আর ঘরের কাজগুলো তো আগেই করে ফেলেছি। তো এদিকে মাংসটা কষিয়ে বসিয়ে দিলাম, আর আরেকটা পাশে এখন আমি অন্য কিছু রান্না করে নিব, মানে একটু চিংড়ি মাছও বোনা করব। আমার যে মেহমান আসবে তাদের মধ্যে একজনের চিংড়ি মাছ খুব পছন্দ, আরেকজনের শুটকি অনেক পছন্দ। এজন্য আজকে তাদের দুজনের ইচ্ছা মতো আমি এখানে কিছু রান্না বান্না করব। তো চিংড়ি মাছটা আজকে আমি শুধু পেঁয়াজ দিয়ে শুকনা ভাজা করব। আমার কাছে এভাবে চিংড়ি মাছটা ভাজা করলে অনেক ভালো লাগে। আর আমার কাছে আজকে এত ভালো লাগছিল, যখনই শুনি আমার বাসায় কেউ আসবে তখন আমার কাছে অনেক ভালো লাগে। এমনিতে কিন্তু আমরা সারাদিন একা একাই থাকি, যেহেতু মেহমান আসলে কিন্তু আমার যে 2টা দিনই থাকবে আমার সময়টা খুব ভালো যাবে। বিশেষ করে আমার বাচ্চাদের খুব সুন্দর একটা সময় কাটে। তো এদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছিল, আর এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা ভাজা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে মুরগির মাংস দিয়ে কিন্তু একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম, মানে একটু পানি দিয়েও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে শুটকি রান্না করব। আর এই শুটকিটাও হলো টুনা মাছের শুটকি। টুনা মাছ কিন্তু এমনিতে খেতে অনেক ভালো লাগে, আর শুটকিটাও কিন্তু অনেক মজা। এই শুটকিটা আমরা কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম, আর আমি এখানে আজকে একটু রান্না করছি। এর আগেও একদিন আমি রান্না করেছি, খাওয়ার পর তো অনেক ভালো লেগেছে। তো আজকে মেহমানদের জন্য এখানে শুটকি রান্না করব। তো বেশি করে পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নিলাম। আর এই যে টুনা শুটকিটা আছে এটা আমি সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে তারপর একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করে নিলে আমার কাছে ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে শুটকিটা কষিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই তো আমার শুটকি রান্নাটা কিন্তু শেষ, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকে এখানে আমি আম ডাল রান্না করেছি, সাথে চিংড়ি মাছের ভাজা, মুরগির মাংস আর শুটকি বোনাই করেছি মেহমানদের জন্য। তো মেহমানরা কিন্তু দুপুরেই চলে আসে, আর আমরা দুপুরে সবাই একসাথে খেয়েছি। খাওয়া দাওয়ার আর এইসবের ভিডিও আমার একদমই নেওয়া হয়নি। আর বিকেলবেলা মেহমানদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আর আজকে মেহমান ছিল আমার বড় আপ্পু, বড় আপ্পুর 2 মেয়ে। তো ওরা আজকে এসে পড়েছে, আর কালকে কিছু মেহমান আসবে। সব কিছু তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।